বেশি আছে না কম আছে? যদি বেশি থাকে তাহলে এটা অবশ্যই এই ভেরিয়েবল ঘুরে এটাকে জিরো করে নেব। আরেকটা অপশন আছে, এটা এইদিকে থাকে অনেক সময় সুইচ, এদিকে থাকলে তখন এখান থেকে কিন্তু ভোল্টেজ নাও বেরোতে পারে ভোল্ট। এই জন্য এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য। তোমরা কী করবা, এদিকে রাখবা। এদিকে রাখলে এই আউটপুট ভোল্টেজটা এখানে কী করতেছো ডিজিটালি দেখতে পারবা। যদি তোমরা এদিকে রাখো তাহলে তখন দেখতে পারবা না, ঠিক আছে? তো এটার দিকেও খেয়াল রাখবা। রাখলাম। এখন এখান থেকে পজিটিভ ভোল্ট বেরোয়, এখান থেকে নেগেটিভ ভোল্ট। তো আমরা ডায়োডের ফরওয়ার্ড কানেকশন করার জন্য ডায়োডের কোন প্রান্তে কী কানেকশন দিতে হবে তাহলে? এটা কি ডায়োডের এই রিংটা আছে, এটা হচ্ছে ক্যাথোড, আর রিং সারা যেটা এটা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোডে পজিটিভ ভোল্টেজ আর ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দিলে এটা কোন ধরনের সংযোগ হবে? ফরওয়ার্ড বায়াস। তাহলে আমরা প্রথমে জিরো করে নেব। জিরো করার পরে এই যে অ্যানোডে পজিটিভ দিলাম আর ক্যাথোডে এই যে নেগেটিভ ভোল্টেজটা। এটাও ব্যাটারি, কিন্তু এটা ভেরিয়েবল। এটার ভোল্টেজটা কি বাড়ানো কমানো যায়, এই জন্য এটা বলা হয় ডিসি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। আর ওখানে যে আমরা আঁকছি সার্কিটে মানে থিওরিটিক্যালি ওটা হচ্ছে ফিক্সড ব্যাটারি, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াবো। আমাদের শর্ত অনুযায়ী কি 0.7-এর পরে সে কি কারেন্ট প্রবাহ হবে। তো এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে ভোল্টেজের 15 ভোল্ট পর্যন্ত আছে, আর এখানে ডিসপ্লে হচ্ছে এম্পিয়ার মানে কারেন্টের। তাই এই কারেন্টের যে মিটারটা এটা স্কেলটা হচ্ছে 1 এম্পিয়ার টোটাল, কিন্তু এখানে লেখা আছে 0.2, 0.4, 0.6। এর মানে হচ্ছে টোটাল 1 এম্পিয়ারকে তুমি যদি 1000 মিলি করো, 1 এম্পিয়ারে আমি মিলিতে লেখলে কী হবে? 1000 মিলি না? তাই 1000 মিলি এম্পিয়ার, সে 1000 মিলিরে ভাগ করলে একটা হবে 200 মিলি। 200 মিলি, এই 200 মিলিকে আমি যদি এম্পিয়ারে কনভার্ট করি তাহলে হবে 0.2 এম্পিয়ার, ঠিক আছে? তো এখানে সেই 0.2 লেখা, 0.4 লেখা। আসলে এটা মানে কি 0.2 মানে 200 মিলি, 200 মিলি এম্পিয়ার, আর 0.4 মানে 4.4 এম্পিয়ার, আর এটার বাংলা হবে 400 মিলি এম্পিয়ার। ঠিক এই আমরা মিলি এম্পিয়ারে বলবো। তাহলে এই 0.2 এর মাঝখানে আছে কি একটা দাগ থাকলে বড় দাগটা হচ্ছে কি 100 মিলি। তাহলে 0 থেকে 100 মিলি, আর প্রত্যেকটা দাগ তাহলে কত মিলি? 5টা আছে। 100 মিলির ভিতরে আবার 5টা এরকমের দাগ আছে। তাহলে একটা দাগ হচ্ছে কি 20 মিলি করে। এই জিনিসগুলো আমাদের আগে ক্লারিফাই করে নিতে হবে। এরপরে আমরা ভোল্টেজটা এবার আস্তে আস্তে বাড়াবো, দেখবো কী অবস্থা হয়। আমাদের শর্ত ছিল কি পজিটিভ ভোল্টেজ 0.7 ভোল্টের পরে গিয়ে কারেন্ট প্রবাহ হবে ওই নিয়ম অনুযায়ী। মানে ওখানে যে জাংশন আছে ডায়োডের, সেই জাংশন ব্রেক করতে এই পরিমাণ চাপটা দরকার, ঠিক আছে? আমরা তো তোমাদের ক্যাভিটি দিয়ে বুঝাইছি, কিন্তু ওটা হচ্ছে এমনিতে গল্পের মতো, কিন্তু আসল কাহিনী হচ্ছে কি এখানে যে জাংশন থাকে সেই জাংশন ব্রেক করতে 0.7 ভোল্ট মিনিমাম লাগে। এখন 0.7 আসার পরে সে কারেন্ট ওই যে মিটারটা একটু বাড়ছে। এটা খুব কম পরিমাণে কারেন্ট, যেটা এটাতে ভালো দেখাবে না। এর সাথে যদি আরও বড়ো মিটার থাকতো, কম এম্পিয়ারের মিটার থাকতো, তা দেখা যেত। এখন আমরা দেখো ভোল্টেজ বাড়াই দিচ্ছি আস্তে আস্তে। এই যে এম্পিয়ারটার দিকে নজর দেবো। এম্পিয়ারটা আমরা 100 মিলিতে রাখার চেষ্টা করবো। যে 100 মিলিতে রাখছি, তাহলে আমরা গ্রাফ করবো হচ্ছে এইভাবে। দেখো 100 মিলি কারেন্টের সময় আমাদের ভোল্টেজ কত আছে এটা আমরা লিখবো। 0.7 থেকে যাত্রা শুরু করছে না, যাত্রা শুরু করে সে আস্তে আস্তে এইভাবে বাড়বে গেল। তাহলে এখন টার্গেট হচ্ছে 100 মিলি এম্পিয়ার কারেন্ট যখন নিতেছে তখন আমার কত ভোল্টেজ লাগতেছে। আমরা একটা স্কেলিং করি। এইটা আমার তাহলে কি 0.8, তাহলে এইগুলোর দেবো কি 0.7 শুরু করছে না, তাহলে 0.8 ভোল্ট এগুলা। এটার মধ্যে এইটা যখন এই পয়েন্ট এই বিন্দুটা কিসের? এই দুইটা সংযোগস্থল, ভোল্টেজ এবং কারেন্ট। এরপর আমরা যদি এম্পিয়ার বাড়াই, আমি ভোল্টেজের দিকে তাকাবো না, আমি দেখবো এম্পিয়ারটার দিকে। এই যে 200 মিলি আমি এমনভাবে রাখার চেষ্টা করবো যেমন 200 মিলি হয়। ধরো 200 মিলি এখানে আবার লিখবো। এই 200 মিলি এই বিন্দু, তাহলে এটাকে আমরা এটা স্কেলিং করে এখানে এই বিন্দুতে আনলাম। এইটা থেকে আবার এই সোজা এখানে একটা দাগ দেবো, এটা লাগবে কত 0.9। এই 0.9 ভোল্ট দেওয়ার কারণে 200 মিলি কারেন্ট নিতেছি। এইরকম করে আমরা এখানে 400তে নেব সরাসরি 400 মিলি এম্পিয়ারে। তাহলে দেখবো কী হয়। এম্পিয়ারটা সরাসরি 400 মিলি যাও, ভোল্টেজ কত আসে জানি না, বাস। এই ঠিক আছে 400 এম্পিয়ার না, 400 মিলি এম্পিয়ার। এখানে আবার এই তারগুলো লুজ হয়, এগুলো ঝামেলা করে। ধরো 400 মিলি, তাহলে 400 মিলির সময় আমাদের ভোল্টেজ নিতেছে কত? এই যে 1। এটা আমরা এটা এখানে আসছি না, এটা হয়তো একটু এইভাবে যাবে। এই দিলাম এখানে 1 ভোল্ট,
ঠিক আছে, এইভাবে আমরা 3-4টা রিপোর্ট নেব, বাস এর বেশি আর নেব না, কারণ তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে, কন্টিনিউ থাকে তো, এই যে গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই ডায়োডটা ফরওয়ার্ডে তাহলে কাজ করতেছে, তাহলে এখন রিভার্সে আমরা সংযোগ করে দেবো। রিভার্স সংযোগ মানে কি, আমার ভোল্টেজটা উল্টাপাল্টা করা যাবে না, ডায়োডটা উল্টাই দিই। অ্যানোডে নেগেটিভ দেবো, এই যে ক্যাথোডটা যাবে পজিটিভ আর আর অ্যানোডে অ্যানোড যাবে নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমরা জানি পজিটিভ এটা দিয়ে ঢুকতে পারবে না, তা ঢুকতে পারবে না এটা তো কনফার্ম। এখন এটা সত্য কিনা এটা দেখবো এদিকে। এই যে ভোল্টেজ আমি 15 দিয়ে ফেলেছি, 12, 13, 14, 15 দিয়ে দিলাম, কারেন্ট প্রবাহ কিন্তু কোনো এম্পিয়ার নিতেছে না, কারণ নেবে না। কারণ আমরা জানি এই ডায়োডটার রিভার্স ভোল্টেজ কত, প্রায় 1000 ভোল্ট, মানে এরকম যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে, আস্তে করে ফট করে হয়ে যাবে। এটা কত ভোল্টের সময় এরকম হবে, 1000 ভোল্টের সময়। 1000 বলতে হচ্ছে আর এদিকে ধরো মনে করো 800 ভোল্ট, 800 ভোল্টে শুরু হইলো, এবার 500, হ্যাঁ, এদিকে ধরো 100, এই জায়গায় ধরো 500, এরকম তোমরা জাস্ট র্যান্ডম লিখে দিলা। ঠিক আছে, জি স্যার। তো এটা হলো আমাদের নর্মাল ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স, ক্লিয়ার। জি স্যার। এবার আমরা নেব জিনার ডায়োড। জিনার ডায়োড কী কাজ করে আমরা দেখব। জিনার ডায়োডও সেম এটার মতোই কাজ করবে, শুধু রিভার্সের সময় এই ভোল্টেজটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা আগের মতো ফরওয়ার্ডে সংযোগ করব, কিন্তু আগে আবার 0 করে নেব, নাইলে কিন্তু মা বলার পরে গো বলার সুযোগ দেবে না, ফেটে যাবে স্যার। নষ্ট হয়ে যাবে। নেগেটিভে নেগেটিভ দিলাম, মানে ক্যাথোডে নেগেটিভ, অ্যানোডে পজিটিভ। পজিটিভ। এখন কি এটা ফরওয়ার্ড সংযোগ হয়েছে না? জি স্যার। হ্যাঁ, পজিটিভ, ঠিক আছে। এটা কি ফরওয়ার্ড বায়াস, মানে এটা অ্যানোড, এটা ক্যাথোড, ক্যাথোড। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। শর্ত পূরণ করছে না? জি স্যার। এটা ফরওয়ার্ড বায়াস। এই ফরওয়ার্ড বায়াসে সংযোগ করলাম, এখন আমরা দেখব তার ক্যারেক্টার কী হয়। আমি বলছি যে এটা ফরওয়ার্ডে নর্মাল ডায়োডের মতো আচরণ করে। নর্মাল ডায়োডের মতো আচরণ করা মানে কি, 0.7 এর পরে কারেন্ট নেওয়া শুরু করবে, যে কারেন্ট নেওয়া শুরু করছে, দেখছো? জি জি স্যার। এই যে কারেন্ট 100 মিলি, এই যে 200, এই যে এটা আবার কি 400 মিলি। প্রায় 1.5 ভোল্টে গিয়েছে 400 মিলি 400 নিতেছে। তার মানে এই জিনিসটাই তোমরা এখানে আবার ভাগ করে লিখতে হবে, যে কোন সময় কত ভোল্টেজ সে নিতেছিল, তখন কত এম্পিয়ার হয়েছিল, এই সময়টা কত এম্পিয়ার, এই সময়টা কত ভোল্ট, আর এই সময় কত এম্পিয়ার। ঠিক আছে, আবার এই সময় কত এম্পিয়ার আর কত ভোল্ট এখানে নিতেছে, এইগুলো লিখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে রিভার্সে সংযোগ দেই। আমাদের রিভার্সিভটা হলো মেইন দরকারি নাকি? ক্যাথোডে পজিটিভ, অ্যানোডে নেগেটিভ। তাহলে রিভার্সে দেখো, আমি বলছিলাম কি একটা বড় ক্যাভিটি আছে ভোল্টেজ অনুযায়ী, তো সেইটা ভরবে, তারপরে কারেন্ট প্রবাহ হবে। দেখো এই যে আমি অলরেডি ভোল্টেজ কত 2.9 করে দিছি, তাও কিন্তু কারেন্ট নিতেছে না, এম্পিয়ার নিতেছে না। এবার ভোল্টেজটা 4 ভোল্ট দিয়ে দিছি, তাও নিতেছে না। এই যে 4.7 দিছি, এই যে এটা 5-এর পরে গিয়ে নেওয়া শুরু করছে। এই যে 5-এর পরে গিয়ে সে ট্রিগার করা শুরু করছে। তার মানে এটা 5.1 বলছিলাম না জি স্যার। একটা, সেই 5.1 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কি 5.1 ভোল্টের পরে গিয়ে সে ব্রেকডাউন হওয়া, নষ্ট হওয়া শুরু করছে। এক কথায় যে নর্মাল ডায়োডের কি নষ্ট হওয়া শুরু করতো, কিন্তু এ তো নষ্ট হবে না। নষ্ট হবে যদি আমি বেশি করে ভোল্টেজ দিয়ে রাখি। এখনও যদি বেশি দিয়ে রাখি, তার মানে বেশি এম্পিয়ার গেলেই নষ্ট হয়ে যাবে। এটা হলে খুব ছোটো জিনিস, এম্পিয়ার কম সহ্য করতে পারবে। তাহলে এই জন্য আমাদের সার্কিট কী হবে, একটা এই রেজিস্টার দিয়ে তারপরে আমাদের এই ডায়োডটা বা এদিকে অথবা এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এভাবে ব্যবহার করতে হবে। এখন আমরা একটা রেজিস্টার নিই, তার তোমাদের প্রমাণও দেখাই দিয়ে একবারে, যে এটা আসলে ভোল্টেজটা যে ফিক্সড করে। ওখান থেকে দেখো তো রেজিস্টার দাও তো, সে না কিনা দেখো, বলার সে করা ভালো। এই লাইনটাকে মনে করো পজিটিভ লাইন, আমার বুঝতে রাখছিলাম না, এই যে এটা পজিটিভ লাইন, এই পজিটিভে এটা দিলাম। পজিটিভ থেকে এই যে ভোল্টেজটা আমরা এপারে নিয়ে আসলাম। তাহলে এখন পজিটিভ সাপ্লাই দেবো কীভাবে, এখানে কিন্তু দেওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আমাদের কাছে এইটা টার্মিনাল হিসাবে ব্যবহার করি একটু, এই যে দিলাম। এটা কিন্তু কোনো পার্টস হিসেবে ব্যবহার করলাম না, জাস্ট এই কানেকশন দেওয়ার জন্য। এই যে অসুবিধা আছে,
নেই স্যার এই যে মানে জাস্ট ঢুকাই দিলাম যাতে এটা প্লাস তো আর ঢুকবে না দেওয়ার জন্য কুমিরের দাঁত দূর যাবে না কারণ আরেকটা ডায়োড লাগবে যাও এগুলো একটা দাও এটা মাইনাস নেগেটিভটা এই যে দিয়ে দিলাম জাস্ট কানেকশন এই সুই হিসেবে ব্যবহার করছি এই জিনের ডায়োডটা আমরা এটা এখানে মিটার একটা ওখান থেকে একটা মিটার দেয় যায় আমরা ভোল্টেজ মাপবো তো মিটার সম্বন্ধে ধারণা আছে জি স্যার অনেক ভালো ধারণা আছে গুড তাহলে আমরা নেগেটিভটা এখানে ধরলাম আর পজিটিভটা এখানে ধরবো কত ভোল্ট আছে দেখবো কত ভোল্ট 5.42 5.42 তাহলে এখানেও 5.42 এবার এই জায়গায় কত রেজিস্টার দিয়ে কত আসতেছে এটা দেখবো দেখো তো 5.42 কোনো স্যার। বাধা দেয় কোনো না, বাধা স্যার। দেয় না আমরা ভোল্টেজটা একটু বাড়াই দিই 10 করে দিলাম এই দেখো তো কোনো বাধা দেয় না স্যার কোনো বাধা দেয় না কিন্তু সে কী করবে এই লোডে গেলে তখন কি ড্রপ হবে তাহলে আমরা এই জেনারেটরটা কী করবো ফরওয়ার্ডে যদি কানেকশন করি তাহলে ঘটনাটা কী হবে বলতে পারো ফরওয়ার্ডে দিলে এদিসি দেখি হ্যাঁ ফরওয়ার্ডে দিলে এই এখানে নেগেটিভ আর এখানে কি পজিটিভ Positive। তাহলে এখানে কি আসতেছে ওই দেখো কত হয়েছে 0.8 0.81 বলছিলাম না কারণ ডায়োডের 0.8 এর পরে চালু হয়ে যেতেছে তাহলে বাকিটা এদিকে নেগেটিভে চলে যাচ্ছে ভোল্টেজটা জায়গায় ভোল্টেজটা রেজিস্টারই লোড হিসেবে কাজ করতেছে আর ও নিজেও লোড হিসেবে কাজ করতেছে তাহলে আমরা যদি জিনার ডায়োড হিসাবে ব্যবহার করি মানে রিভার্সে তখন আমরা কী করবো এটা ঘুরিয়ে দেবো অর্থাৎ এখানে কি পজিটিভ আর এখানে আছে নেগেটিভে দেবো ডায়োডের অ্যানোড আর রেজিস্টারে দেবো কি ক্যাথোড ক্যাথোড তাহলে উল্টো হয় না এই যে এইবার দেখো এই পাশে কি নেগেটিভ আর এখানে কি পজিটিভ তাহলে আমরা জানি যে জেনারেটরের যত ভোল্ট এখানে সেই ভোল্টেজটা এখানে এই যে ওই দেখো 5.929 ও দেখছো এইবার তোমরা ভোল্টেজটা একটু কম বেশি করো হ্যাঁ এখান থেকে যেদিক ঘুরো কোনো অসুবিধা নেই 12 বানাও দেখো কত আসছে ওই যে 5.3 3 আবার কমাইয়া কী করো 8 বানাও দেখো তাও কিন্তু ওই একই ভোল্টেজ আছে 5 এর নিচে তো নামতেছে না ঠিক আছে তার মানে তুমি কি কতখানি ডিফারেন্স করছো প্রায় 7-8 ভোল্ট ডিফারেন্স করছো তাও কিন্তু ভোল্টেজ নাম ড্রপ করে না কিন্তু যদি এটা যদি আমার হইতো এই নর্মাল কোনো ভোল্টেজ ডিভাইডার হইতো ভোল্টেজ ডিভাইডার এই যে বানাই ফেলাই ডিভাইড হয়ে যেত এই দেখো তাহলে এই নেগেটিভের সাপেক্ষে এখানে কত আছে দেখি কয় ভোল্ট 3 ভোল্ট এবার 12 ভোল্টেজ দেখো 12 বাড়াই থেকে ওই দেখো ওই বাড়তেছে 4 হয়ে গেছে 5 হয়ে গেছে হাইস্ট ভোল্টেজ দাও তো ঠিক আছে দেও সবটাই দিছে তাহলে ওই 7 হয়ে গেছে দেখছো কিন্তু ভোল্টেজটা ফিক্স থাকে না কিন্তু জিনার ডায়োডের এই 13 অবস্থায় আমি এটাকে জিনার ডায়োড করি রিভার্সে নাকি এখানে প্লাসের জায়গায় মাইনাস দেবো মাইনাসের মধ্যে প্লাস দেখো এখন এই অবস্থায় আমি আবার ফিক্সড হয়ে গেছে দেখো সেম পাস হয়ে গেছে না 5.30 এখন এই 5.3 এই জিনার ডায়োডের ভোল্টেজ 5.3 মানে আরেকটা জিনার ডায়োড দেখি সেটা কত আছে কম মানের ওই যে 3.6 3.6 3.3 ওই 3.3টাই 3.6 দেখাচ্ছে তাহলে এই দেখো তো 13 ভোল্ট দেওয়া এই একটা আছে দেখি এটা কত ভোল্টের আমরা এইভাবে জেনারেটরের ভোল্টেজও মাপতে পারি এর মান কম এটা 4.7 তিন ধরনের আমরা জেনারেটর মাপে দেখাইলাম ক্লিয়ার স্যার